জিনিসের নামগুলো আস্তে আস্তে বলি নাকি? হ্যাঁ, ইনলেট সলিনয়েড ভালভ, এটা আউটলেট সলিনয়েড ভালভ, আউট করে না, আউটলেট সলিনয়েড ভালভ। হ্যাঁ, এটা ইন করে ওই যে মোটর থেকে লাইন এসে যাচ্ছে আরো মেম্বার, এটা এটা সলিনয়েড আরো মেম্বার, এটা পানি পিউরিফাই হয়ে ভালোটা দিচ্ছে T30 তে, যেটা পানি স্বাদ নিয়ে আসবে। ওখান থেকে যাওয়ার যে ময়লা পানিটা ওটা ড্রেনেজ দিয়ে ফেলা দিচ্ছে, এই যে ড্রেনেজ দিয়ে বের করে দিচ্ছে। আচ্ছা, এখন আমরা কম্প্রেসার আসছিল যে শব্দ হয়, সলিনয়েড ভালভের শব্দ হয়, আবার শব্দ করে। হ্যাঁ, আবার যেহেতু আমাদের পানির ফিল্টার অনেক সময় সমস্যা হয়, যে হচ্ছে হাই প্রেসার থাকলে কোনো মোটর সমস্যা হবে কিনা, এরকম অনেক প্রশ্ন আছে। সেক্ষেত্রে আমাদের হাই প্রেসার কাটো, এটা লো প্রেসার কাটো, আচ্ছা পানির যে গতিটা ওটা ঠিক রাখে, ওটা ঠিক রেখে লেভেল রাখে। আচ্ছা, বুঝতে পারছি। ভিতরে সব ডিসি ভোল্টেজের কাজ, এই যে এসি এসে চার্জারের মাধ্যমে ডিসি সব। এই আমরা এখন সলিনয়েড ভালভ পরিবর্তন করব, সেটা হলো ইনলেট সলিনয়েড ভালভ, আর এটা হলো আউটলেট সলিনয়েড ভালভ, এটাতে পানি ড্রেনেজ করে। পাইপটা খোলার সিস্টেমটা সুন্দর করে আস্তে আস্তে খোলো। এটা চাপ দেবেন, এই যে কোনটা, এইটা, এটা চাপ দেন। হ্যাঁ, চাপ দিন, দাঁড়াও ভিডিও করো। এই না না এটা এটা হ্যাঁ, রিংটা তারপরে খুলে গেছে, ওই উপরে একটা রিং আছে, হ্যাঁ, ওইটা চাপ দিলে আপনি যদি সারা দিনও টানেন তাও খুলবে না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বুঝতে পারছি। এটা ধরেন, এটা আমি খুলি, এবারটা আমি খুলি, এবারটা হাতে হবে না, দেখা যায় না, দেখ খুলছে। এখন বাকিটা হলো এটা খোলা লাগবে তো, এটা প্যাচ সিস্টেম, থ্রেড সিস্টেম, হ্যাঁ, শিওর। হ্যাঁ, রিং চাপ দিয়ে খোলা লাগে, হ্যাঁ, চাপ দিলে অটোমেটিক আটকে যায়। এটা খুলে ঘোরানো লাগবে না, না চাপ দেন। এই ভালো করে ভিডিও দেখো, এই থাকে এই যে নীল যে ওয়াশারটা আছে, এটা চাপ দিলে টান দিলে খুলে যায়। তারপরে এটা এদিকে আস্তে চাপ দিলে লেগে যাবে, ইজি একবারে লাগানোর সময়। এই এটাই তো নাকি, চাপ দিলেই লেগে যাবে, এই ওটা ঠিক আছে। লেগে গেছে, শিওর লাগানো আটকেছে তো না? এটা ফিটিং করা শেষ আমাদের। এখন আমরা নিচে 4টা স্ক্রু আছে, এক্সট্রা স্ক্রু। হ্যাঁ, ব্যাক কভারটা এখন আমরা লাগাবো। উপরে 4টা লক আছে, হ্যাঁ, এই লকে এরপর তিনটা স্ক্রু আছে। ফ্রন্ট পার্ট খোলার জন্য একটা স্ক্রু আছে, এই যে স্ক্রুটা আছে, এটা খুললেই নাজুল ভাই ধরেন, পানি বেশি পড়বে।
এটা এটা পিসিবি। পিসিবি, হ্যাঁ। হট অ্যান্ড কুল, হট অ্যান্ড কুলের জন্য কোনটা? হট অ্যান্ড কুলের এইটা, হট অ্যান্ড কুল বক্স এটা হচ্ছে। এটা পিসিবি আছে ভিতরে? না, পিসিবি হচ্ছে এখানে। হ্যাঁ, এটা হট অ্যান্ড কুলের কি? হট অ্যান্ড কুল যে হচ্ছে ট্যাঙ্কি, পানি ট্যাঙ্কি এটা, আর আইস হচ্ছে এটা। টোটাল পানির ট্যাঙ্কি এটা না? হ্যাঁ। আইসি এটা, আর হচ্ছে পিসিবি এটা, এটার সাথে ডিসপ্লে। তারপরে মোটর, মোটর, এই মোটরগুলো বুস্টার মোটর, বুস্টার মোটর, ওই যে ইতে ইউজ করে স্প্রে মেশিনে নাকি? হ্যাঁ, স্প্রে মেশিন, বুস্টার মেশিন, বুস্টার মোটর নাকি? আর এটা হচ্ছে কুলিং, হচ্ছে হিটিং ট্যাঙ্কি। কুলিং হিটিং ট্যাঙ্কি কোনটা? এটা হিটিং ট্যাঙ্কি। থার্মোস্ট্যাট আছে? হ্যাঁ, থার্মোস্ট্যাট আছে। থার্মোস্ট্যাট আছে। এই যে পানির ট্যাঙ্কি, এটা হলো পানির ট্যাঙ্কি। টোটাল রিজার্ভ থাকে 6 লিটার। 6 লিটার রিজার্ভ থাকবে। হ্যাঁ, সবগুলোতে না, আলাদা আলাদা। হট অ্যান্ড কুল 6 রিজার্ভ। এটা হচ্ছে হট অ্যান্ড কুলের কুলিং, পানি ঠান্ডা রাখবে এটা দিয়ে। এর শুধু পানি ঠান্ডা রাখে এটা? হ্যাঁ। আচ্ছা, ওকে, ঠিক আছে। পিসিবি রেট দেখেন। পিসিবি তো দেখাইছি একবার। পিসিবি, এটা পিসিবি। এই পিসিবির কাজ হলো আবার পানি নিয়ন্ত্রণ করার ভালভ আছে, এই যে যেটা হচ্ছে এই যে সেন্সর, যে পানি কতটুকু পূর্ণ হয়েছে কিনা। যদি পূর্ণ হয় অটোমেটিক বন্ধ হয়ে যাবে, থার্মোস্ট্যাটের মতো নাকি? হ্যাঁ। এই যে কানেকশন দেওয়া আছে এই জায়গায়। হ্যাঁ।